জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এবার কি তাহলে জাতিসংঘের মহাসচিব সক্ষম হবেন যুদ্ধবিরতিতে? অ্যান্তোনিও গুতেরেস বলেন, গাজায় গত 2 দিনে ইসরায়েলি বোমা হামলা ও স্থল অভিযানগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং রাফা থেকে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই মানুষগুলোর বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গুতেরেস আরও উল্লেখ করেন, গত 23শে মার্চ গাজায় একটি চিকিৎসা ও জরুরি কনভয়ের উপরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে 15 জন চিকিৎসক ও সাহায্যকর্মী নিহত হন। তিনি বলেন, 2023 সালের অক্টোবর থেকে গাজায় অন্তত 408 জন সাহায্যকর্মী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 280 জন জাতিসংঘের কর্মী ছিলেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেছেন, গত 3 সপ্তাহ ধরে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে পারেনি এবং মানবতা এখন তার সবচেয়ে অন্ধকার সময়ে পৌঁছেছে। ইসরায়েল সরকার 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, যার ফলে 50,000-এরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে।